হাই রে বাঙালি। ভাই রে ভাই কি চাপটা দিছে। যাবতীয় যা যা লাগে বাইকে আমার একদম কমপ্লিটলি সবকিছু চেঞ্জ করছি। একদম যা লাগে এ টু জেড। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। এখন যাচ্ছি হচ্ছে মিরপুর 10। বাট মিরপুর 10 যাওয়ার আগে যাব হচ্ছে 1 নাম্বার। ওইখানে একটা ভাই আছে, তার কাছ থেকে কিছু পার্টস নিয়ে নিব। প্ল্যান আছে আমাদের, সেটা হচ্ছে আমরা একটা ট্যুর দিব। আর কেউ না, আমি আর হচ্ছে আমার ফ্রেন্ড পপেরও আছে সামনে। ও সামনে আগে গেছে, আমি কথা বলতেছি আপনাদের সাথে, যার কারণে আমি একটু পিছিয়ে। ওকে, চলে আসলাম ওই ভাইয়ের শপে। এখন আপনারা বলতে পারেন যে শপ কোথায়, এখানে তো গলি। আসলে ব্যাপারটা হচ্ছে তার শপ হচ্ছে মানে মিরপুর যেরকম বা কি বলে গুলিস্তান টুলিস্তান যাই হোক, বংশাল, মানে ওইখানে একটা জমজমাট ব্যাপার আছে, অনেক দোকানপাট। বাট ওনারটা কিন্তু সব সেটা হচ্ছে যে তার বাসায়। ওকে, তো বাসার মধ্যে তার একটা অফিস আছে, ওই অফিসের মধ্যেই যত পার্টস আছে ওগুলা পাওয়া যায়। আর বিশেষ করে সিভিআর যা দরকার, একটা নাট থেকে শুরু করে একদম ইঞ্জিন পর্যন্ত সবই পাওয়া যায়। তো এর জন্যই এই ভাইয়ের কাছে আসা, আর উনি আসতেছে, এর জন্য আমি এখানে বসলাম। পার্টসগুলো নিয়ে নিলাম। সামনের স্পকেটটা অবস্থা খুবই বাজে, দ্যাটস ওয়াই জম ধরে একটা স্পকেট নিয়ে নিছি সামনের ফ্রন্ট। কারণ প্রথম যেটা লাগাইছিলাম মানে সেট, ওইটা মোটামুটি ভালো অনেক দিন গেছে। 7,000 কি 8,000 কিলোমিটার মতো আমি রান করছি ওইটা দিয়ে। হ্যাঁ রে বাঙালি। আচ্ছা, যেটা বলতেছিলাম, 7-8 হাজারের মতো আমি রান করছিলাম ওইটা নিয়ে। ওটা শেষ, এখন এর জন্য নতুন একটা নিয়ে নিলাম। অনেক হাঙ্ক এগুলোটাও লাগে, বাট ওরকম পারফরমেন্স পাওয়া যায় না, যার কারণে আসলে জমথারিয়ে নিয়ে নিলাম। কারণ পিছনের মেইন স্পকেট তো জমথারি। আমার জন্য পপেল ওয়েট করতেছে 10 নাম্বার, কারণ আমার পিছনে ব্যাগ আছে। ওই ব্যাগে হচ্ছে ওর কি বলে মোবিল আছে, মোবিল ফিল্টার আছে, ও মোবিল চেঞ্জ করবে। আরে মিরপুর রোড যে অবস্থা। এখন আসি হচ্ছে গোল চত্বরে মিরপুর। যাই মিরপুর 10 যাই, গ্যারেজে যাই, কাজ টাজ করাই, তারপর কথা বলি। ওকে, তো কি অবস্থা? এক্সের কিন্তু সেই লাগতেছে সামনে থেকে, বিকজ এই যে সামনে যে আমি লুকিং গ্লাস গুলো লাগাইছি, অস্থির লাগতেছে। জানি না ক্যামেরায় কেমন লাগতেছে, বাট আমার চোখে খুবই সুন্দর লাগতেছে। মানে গাড়িটা এখন একটু বড় বড় লাগতেছে সামনে দিকে। ড্যাশবোর্ডটা মনে হইতেছে যে অনেক বড় সামনে। এই সৌন্দর্যর জন্যই আসলে এই লুকিং গ্লাস গুলা লাগানো। ওই ছোটগুলা পালাই দিয়া এইগুলা লাগাই নিলাম। সুন্দর হয়েছে আশা করি। তারপর আপনারা বলেন কি অবস্থা। আর সেই 12টায় বেরিয়েছি, সরি বেরিয়েছি হচ্ছে 10টার দিক। 12টার দিক হচ্ছে মিরপুর আসছি। মাঝখানে একটু কাজ ছিল ওই যে ভাইয়ের কাছে পার্সগুলো নিয়ে আসতে। মোটামুটি হচ্ছে অবস্থা। এখন কটা বাজে জানি না, তবে 6টার মতো। আর আমার ঘড়ির টাইম দেখাইতেছে 4টা 29 মিটারে। এটা নষ্ট হয়েছে, টাইমটা ঠিক করতে হবে, খেয়াল করি নাই। এই হচ্ছে অবস্থা। মোটামুটি ট্যুর দেওয়ার জন্য একদম পারফেক্ট।
এখন শুধু আল্লাহর রহমতে ট্যুর দিব। ফিল্টার, তারপর হচ্ছে স্পকেট, যাবতীয় যা যা লাগে বাইকে আমার একদম কমপ্লিটলি সব কিছু চেঞ্জ করছি, একদম যা লাগে এ টু জেড। যেহেতু এখন 841 কিলোমিটার চলে, এর কারণ হচ্ছে মোবিলের ড্রেন দেই নেই, তবে মোবিল আর হচ্ছে ব্রেক প্যাড নিয়ে নিছি। ব্রেক প্যাডও দুইটাই খুবই ভালো আছে, আরও 2000 কিলো পর্যন্ত চললেও মনে হয় থাকবে। আর চেঞ্জ করি নাই, তবে নিয়ে নিছি আর ট্যুরে নিয়ে যাব যদিও লাগে, এর জন্য আসলে নিয়ে নিলাম। একদম কাজ টাজ করায়া পুরাই অবস্থা খারাপ, কারণ মিরপুর আসলে তো ভাই ধুলাবালি আর তেল তো ফ্রি। তো সবাই ভালো থাকেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও হবে ইনশাল্লাহ কোথায়, এটা হচ্ছে সাথে থাকলেই জানতে পারবেন যে কোথায় এরপর হচ্ছে ভিডিওটা হবে। ভাই রে ভাই কি চাপটা দিছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।